আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করবেন যাতে আপনাদের পরিবারে যেতে পারি। 6 নম্বর রোজার সেহরি রান্না করা হইতেছে সেহরির জন্য। তো এখানে ভাত রান্না করতেছি, গাখিরটাও গরম করে নিলাম, আর হচ্ছে তরকারিটা আগে রান্না করে রাখছি, এটাও গরম করে নিব ডাটা আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। তো এখন এই তো সেহরির জন্য সবাই খেয়ে নিব। আর আজকে আর কি বেশি রান্না করিনি, একটা সবজি রান্না করছি আর হচ্ছে গাখির দিয়ে খাবো। সবাই আর কি গাখির দিয়ে খায়, গাখির দিয়ে কলা দিয়ে আর হচ্ছে সবজি দিয়ে খাই নিব। সেহরির সময় যেহেতু বেশি খাওয়া যায় না, আর ভাজা পোড়া খাওয়াটাই বেশি ভালো। আর ভর্তা খাইলে দেখা যায় যে কাঁচা পেঁয়াজের যে একটা গন্ধ, ওই গন্ধটা মনে হয় অনেক সময় আসে, সারাদিনই প্রায় গন্ধ করে, তাই আর কি আমি ভর্তাও বানাই নাই। আসলে তো আমাদের গৃহিণীদের রোজা রেখেও কিন্তু কাজের শেষ নাই। তো এখন যেহেতু হলুদের দিন, হলুদ গাছগুলো একদম অনেকদিন ধরে মরে গেছে, তাই আর কি ভাবলাম যে আজকে থেকে আর কি অল্প সময় করে আর কি হলুদ উঠাবো সকালবেলায়। তো এখানে হচ্ছে সকাল 7:30 মতো বাজে। তো উঠে নিয়ে আমি আর কি রাত্রেবেলায় আর কি বাসন সব কাজ করে রাখি, সেহরি খেয়ে বাসনগুলো ধুয়ে রাখি, তারপর সন্ধ্যার চা খাওয়া হয় বা ইফতারের সব সময়। তো সব বাসনগুলো আমি সাথে সাথেই ধুয়ে নিই যাতে আমাকে দিনে আর কি এই কাজগুলো করতে না হয়। তাই আর কি সকালবেলা আর অন্য কাজ নাই, উঠান ঝাড়ু দেওয়া তো পরে দিব। এখন যেহেতু বাতাস উঠে, তো বাতাসের জন্য আজকে সকালে উঠান ঝাড়ু দিয়ে নেই, পরে দিয়ে নিব। তো ভাবলাম যে আজকে থেকে আর কি কিছু হলুদ উঠাই নেই। আর এই তো আমাদের গাছে মাশাল্লাহ সব সব গাছের মধ্যে আর কি ফুল আসছে, মৌসুমি গাছ, আম গাছে, লেচু গাছে। তো মাশাল্লাহ বলবেন সবাই, অনেক ফুল আসছে এবার। জানি না কীরকম থাকবে। তো মৌসুমি গাছে দেখেন অনেক ফুল আসছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে, ফুটে রয়েছে। তো কত সুন্দর লাগতেছে, আর গাছ ভর্তি ফুল। তো এখানে আর কি হলুদ উঠাইতে আসছি, তো ভাবলাম যে আপনাদেরকে আর কি ভালো করে দেখাই দিই। তো আর একদিন মৌসুমি গাছের ফুল দেখাইছিলাম, তো সেদিন ফুটছিল না, ছোটো ছোটো ফুল আসছিল। তো আজকে একটু বড় হয়েছে, দেখতে বেশি ভালো লাগতেছে তার জন্যে। আর এই তো অনেক ফুল আসছে, গাছের পাতা কমে গেছে। আর এই দেখেন হলুদ গাছগুলো একদম মরে শুকাইয়ে গেছে। ভাবলাম যে রোজা থাকেও অল্প অল্প করে আর কি উঠাইয়ে নেই। তো রোজা রেখে আর কি হলুদ উঠাইলাম, অল্প কিছু উঠাইছিলাম, কারণ একদিনে তো আর উঠাতে পারবো না। তো কিছু কিছু করে উঠাবো, যে কতদিন লাগে আর কি। তো প্রথমে যে হলুদ গাছগুলো আমি এইভাবে আর কি ছাঁকনি দিয়ে আমি টাইনা নিতেছি, নিয়ে আর কি অল্প সাব করে নিলাম, তারপরে উঠাই নিব। আর এখানে ইনায়াত যে অল্প একটু সুস্থ হয়েছে, কিন্তু খায় না বেশি, আর হয়েছে অনেক রাগ হয়েছে, খালি কান্নাকাটি করে। ও বলতেছে কি যে কলা গাছে, সুপারি গাছের যে ফুল আছে ওগুলো দিয়ে আর কি গাড়ি বানাই দিতে। তো এখানে তো সুপারি গাছ বড় নাই, ছোটো ছোটো, তো এটাই আর কি ওরা হাতে দিয়ে তারপরে রাইখে আমি তো হলুদ উঠাইতেছি। মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে হলুদ, যা হয়েছে। তো আল্লাহ যেটুকু দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে। তো কিছু কত হলুদের সোপাগুলো আর কি অনেক বড় বড় হয়েছে, আর কত ছোটো। তো এখানে যে আমি উঠাইতেছি, নেওয়া আসতেছে, ও কিন্তু ঠিক মতো হাঁটতেও পারে না, একবারে দুর্বল হয়ে গেছে। তো আমার প্রিয় আপুরা আর কি, সব আপুরাই, অনেক আপুরাই ইনায়ের জন্য দোয়া করছেন। তো ইনায়া এখন আর কি সুস্থ হয়েছে, কিন্তু খায় না, আর অল্প দুর্বল আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়ের জন্য দোয়া করার জন্য। তো এই যে আমি হলুদগুলো আর কি উঠাই নিব। তো দেখতে পাচ্ছেন এটা কত বড় হয়েছে, মাশাল্লাহ অনেক বড় হয়েছে এই গাছটা, তার অনেক সুন্দর হয়েছে। আর এই হলুদগুলো একদম মেহেন্দি হলুদ। তো এই হলুদগুলো একদম কালার অনেক সুন্দর। তো আমি বাড়িতে গুনে আর কি বেচে শেষ দিই, তো অনেক মানুষ আসে বাড়িতেই নিতে হলুদ, আর ভালো যেহেতু তার জন্যে। তো অনেককে দিতেই পারি না, এত ভালো হলুদ। তো এবারও আর কি সিদ্ধ করব, করে বিক্রি করবো, এত তো আর খাওয়া যায় না। তো 1.5 কেজি হলুদ দিলে কিন্তু বছর পার হয়ে যায়। অল্প একটু হলুদ দিলেই অনেক কালার হয়, তাই।
তারপরে যে অল্প হলুদ উঠাইয়া রেখে আসলাম, কারণ বাড়িঘরেরও কাজ করতে হবে। তারপরে নামাজের টাইম হবো জোহরের নামাজের পরে আবার কিন্তু রান্নাও করতে হবে ইফতারের। তার জন্য অল্প কটা হলুদ উঠাইছি, যেহেতু রোজা রেখে এত সময় আর কি কাজও করতে পারবো না, রোদ উঠে গেছে তাই। তো এখন এই যে রুমগুলো গুছাইয়া ঝাড়ু দিয়ে তারপরে উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে নিব। তো এই যে কয়দিন ধরে আর কি শোকেসের উপর দিয়ে আর কি মোছা হইতেছিল না, কারণ ইনি অসুস্থ ছিল। তো সব কাজ আর কি করে নিতে পারতেছিলাম না। তো আজকে তো শুকনা কাপড় দিয়ে আগে ধুলাগুনা মুছে তারপরে একটা ওয়েবস দিয়ে পুষে নিলাম। ভালো করে ওয়েবস দিয়ে পুষে নিলে কি হয়, একদম চকচক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা মনে করে লাইক দিবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিবেন তাদেরকেও ধন্যবাদ। তো কারণ হচ্ছে আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে। আর অনেক কষ্ট করে কিন্তু এই রোজার মাসে ভিডিও বানান, তারপরে ভিডিও এডিট করা, ভিডিও আপলোড দেওয়া অনেকটাই কষ্টকর হয়। যারা আমরা ভিডিও বানাই তারা কিন্তু জানি। আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক দিয়েই দেখি, আর প্রথমেই কিন্তু লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখে নেই। তো এর মাঝে মাঝে হয়তো কেউ ভুলে যায়, আমিও একদিন ভুলে গেছি, কারণ এক আপুর ভিডিওতে আর কি লাইক দেওয়া ছাড়াই কমেন্ট করছি যে আপু লাইক দিছি। কারণ আমি কিন্তু লাইক দিয়ে তারপরে ভিডিও অন রেখে কমেন্ট করে অন রেখে দেই, কারণ সব সময় মোবাইলের দিকে তাকায় থাকা তো আর সম্ভব না। তো সেদিনও আর কি ওইরকম হয়েছিল। তো আমি কমেন্ট করে লাইকের কথা বলছি, কিন্তু লাইক দিতে ভুলে গেছি। তো ভিডিও অন আসছিল কিন্তু ভিডিও শেষ হয়েছে, লাইক দিতে ভুলে গেছি। তো পরে আর কি আপু আমাকে মনে করাই দিছে যে লাইক দাও না, তারপরে কিন্তু লাইক দিয়ে দিছি। তো এই দেখেন উঠানের অবস্থা পাতা করে। তো এখন আমি হলুদটি দাদির সাথে আর কি বেছে নিব, দুইজন মিলে বাইসে উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে নিছিলাম। তো এই যে এর কড়াই আর কি হলুদ উঠানো হয়েছিল, রোজা রেখে এতটি উঠানো সম্ভব না। তো উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে গাও গোসল করে এখন ইফতারের জন্য রান্না